কি আমরা আমরা কি বাতি হইছে এখন দিয়ে মিষ্টি এখন কি আম কি দেওয়া যায় এটা তা এটা দেওয়া যায়, কিন্তু সবগুলো কি এমন হবে? ওরে দাদু আমার আপনার বড় সাইজ গুলো দেবো এই এটা তো বরিশালের মধ্যে না, ওরে দাদু এইটা কিন্তু বুঝেন না তুমি এমনি তো কি রে? তো বাবার বউ পা কোড়া আনতে কোড়া আনতে এই বেটা, এই তোরা কি ফাজলামি করিস একসাথে? আরে আমার সময় নাই তোরে ভাই। ভাই আপনি আম দুটো খান আপনি আপনি এক ক্যারেট পাইকে দিব আম 2 মিনিট ক্যারেট প্যারেট পরে আগে তুমি তাড়াতাড়ি পারো ভাইয়া, আমার চেম্বার আছে তো। তুই কোড়া তোকে ফিরে আমি জমনে ফিরে মানে ফাজলামি করার জন্য এক একজন এক একবার। আরে ভাই আমার কোড়া আছে আমি কেউ কোনো মাল ধরতে যাই না হ্যাঁ আমার মাল ধরে লয়ে দিবে এক একজনে এক একজন যদি আমার মাল লয়ে যায় এই তুই করিস না। না ও পারবো না দেখো দেখো আবার ডাল ভেঙে পড়ো না, সাবধানে ইয়ে করো। ও পারবো না এরকম এরকম এই রতন মিয়া, হবে। এরকম হবে তো ভাই? ইনশাআল্লাহ আস্তে সাবধানে তুই পার আর কোড়া আনতে গেছে মনে একটা না, তোরা আরে ভাই কি করবো বলেন তো আপনি আমার কোড়া আমার জিনিসপত্র যদি আর একজন লয়ে সাগর যেত। নাকি যেন নাম, হ্যাঁ ওই জায়গায় তো দারুণ একটা সিস্টেম। আমার পিছনে যারা ঘুরতেছিল, যারা বলতেছিল ভাই আমিও আম কিনতে আসছি, এমন করতে করতে একসময় নিজে ধরা দিয়ে দিছে আমার কাছে যে না আমরা আসলে দালাল। তো যাই হোক, মানুষের যে কত রূপ আমি তো বুঝি, ওরা বোঝে যে মানুষ বোঝে না। এই যে আমি এত কথা বলতেছি, সুজন নিজেও বোঝে যে আমি যা বলতেছি সুজন এটা জানে, আবার সুজন যা করতেছে আমি জানি। মানুষ চালাকি করে শুধুমাত্র তার মুখোশটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু বোঝে না পরস্পরে সবাই বুঝি আমরা। তাই ওই রাস্তার থেকে হাইওয়ের থেকে আমরা নিচে নামে আসলাম, আসার পরে আসলাম একজনের কাছে, সাগরের কাছে। সাগর পাঠাইলো নীরবের কাছে, আইসে পড়লাম হইলো সুজনের কাছে। যাক ভালো